একজন বিজ্ঞ ব্যক্তি কখনোই একজন মূর্খ লোকের সঙ্গে তর্কে লিপ্ত হয় না। তাহলে আশেপাশে মানুষজন দেখে যে দুজন মূর্খ লোক তর্ক করছে, সেখানে কোনো বিজ্ঞ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। ছোট্ট একটা গল্প বলি। একটা জলাশয়ের পাশে দুটি গরু ছিল। তো প্রথম গরুটি দেখতে পেল যে ওই জলাশয়ের মধ্যে একটা কুমির ভেসে উঠেছে। প্রথম গরুটি দ্বিতীয় গরুটিকে বলল, ওই যে দেখো, ওইটা একটা কুমির। তো দ্বিতীয় গরুটি বলল, না না, ওইটা কখনোই কুমির হতে পারে না, ওটা একটা গাছের গোড়া। তখন প্রথম গরুটি বলল, না না, তুমি সঠিক বলছো না, ওইটা একটা কুমির। দ্বিতীয় গরুটি তার বক্তব্যে অটুট রইল। সে বলল, না, ওটা কোনোভাবেই কুমির না, ওইটা একটা গাছের গোড়া, তুমি মিথ্যে বলছো। তখন প্রথম গরুটি তার সত্যতা প্রমাণ করার জন্য সেই কুমিরের উপর ঝাঁপ দিল এবং কুমিরটি ওই প্রথম গরুকে নিয়ে পানির নিচে চলে গেল। আপনি লক্ষ্য করবেন যে আমাদের সমাজে এমন কিছু মূর্খ মানুষ আছে যারা তাদের বক্তব্যে সবসময় অটুট থাকে এবং তাদের বক্তব্য ভুল হওয়া সত্ত্বেও তারা সবসময় প্রমাণ করার জন্য চেষ্টা করে যে তারা যেটা বলছে সেটাই সঠিক বলছে। আপনি হয়তো এবার বলবেন যে এই ধরনের মূর্খদের সাথে তর্ক করাটাই বোকামি, এবং মূর্খ, কিন্তু বাস্তবে কি সবসময় তাই হয়? এটা হতে পারে আপনার পরিবারের কোনো সদস্যের সাথে, অথবা হতে পারে আপনার অফিসের কোনো কলিগদের সাথে। সেক্ষেত্রে তো আপনাকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। কাজেই আপনাকে সব মানুষের সাথে কথা বলার কিছু কৌশল জানতে হবে। এরকম কিছু কৌশল আমাদের শিখিয়ে গেছেন 800 বছর আগে বিখ্যাত ইরানি কবি শেখ সাদি। আমরা শেখ সাদি যেসব কৌশল শিখিয়ে গেছেন সেসব কৌশল নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করব। তিনি তার বিখ্যাত কবিতাগুলিতে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সমাজে যে টক্সিক বা বিষাক্ত মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সে বিষয়ে তিনি কিছু উপদেশ দিয়ে গেছেন। শুরুতেই বলে নিচ্ছি, আপনি কারো দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য কারোর সাথে তর্কে লিপ্ত হবেন না। শেখ সাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ গুলিস্তানে তিনি বলে গেছেন, যে ব্যক্তি আপনার মিষ্টি কথা বুঝতে চায় না, তার সামনে যতই গজল গাওয়া হোক না কেন, তার মাথায় সেটা ঢুকবে না। বাস্তব কথা হচ্ছে, সৃষ্টি থেকে এ পর্যন্ত কোনো মূর্খ লোক স্বীকার করেনি যে সে যা বলছে সেটা ভুল, এবং জ্ঞানী লোক যেটা বলছে সেটা সত্যি। শেখ সাদি তার গুলিস্তান কাব্যগ্রন্থে আরেক জায়গায় বলেছে যে সেতারের সুর যতই মিষ্টি হোক না কেন, ঢোলের বাজনা শুরু হলে সেতারের সুর আর কানে আসে না। সেরকমই তুমি যতই আতর মাখো না কেন, রসুনের গন্ধ কখনোই তুমি দূর করতে পারবে না। এতক্ষণ যা বোঝাতে চাইলাম তা হলো যে আপনি কখনোই মূর্খ লোকের সঙ্গে তর্কে লিপ্ত হবেন না। যদি কোনো কারণে তর্কে লিপ্ত হয়েই যান, তবে শেখ সাদির এই 5টি কথা আপনি সবসময় মনে রাখবেন। কখনোই প্রশ্ন করবেন না কেন, প্রশ্ন করুন কিভাবে। একটা উদাহরণ দিয়ে বলি, যে আপনার সন্তান ধরেন পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে। যখন আপনি প্রশ্ন করবেন যে কেন খারাপ হয়েছে, তখন দেখবেন যে সে নানান রকম যুক্তি সেখানে উপস্থাপন করবে, সত্য মিথ্যা অনেক রকম যুক্তি উপস্থাপন করবে। সেটা আপনার সন্তানের জন্য কোনো কাজে আসবে না এবং আপনিও সেটা গ্রহণ করতে পারবেন না। তার চেয়ে আপনি জিজ্ঞাসা করুন তাকে যে এবার খারাপ হয়েছে, পরের বার ভালো করার জন্য কিভাবে এগিয়ে যেতে হবে। তখন আপনার সন্তান দেখবেন যে পজিটিভ কিছু কৌশল বা পজিটিভ কিছু পন্থার কথা আপনাকে বলছে, যেটা সে মানবে বা পরের পরীক্ষায় সে ভালো করার চেষ্টা করবে।
দ্বিতীয়ত, আলোচনায় আপনি মূল জায়গায় থাকবেন। কারণ যখন কোনো মূর্খের সঙ্গে তর্ক করবেন তখন একজন মূর্খ দেখবেন যে নানান রকম আলোচনা সেখানে উপস্থাপন করবে এবং সেখানে তৃতীয় ব্যক্তিকে উপস্থাপন করবে, বলবে যে অমুক ব্যক্তি আপনার সম্পর্কে অমুক বলেছে, তমুক ব্যক্তি আপনার সঙ্গে অমুক বলেছে। আপনি এগুলি এড়িয়ে যাবেন এবং মূল জায়গায় আপনি থাকবেন। যে বিষয় নিয়ে তর্ক হচ্ছে সেই জায়গাতে আপনি থাকবেন। 3 নম্বর, আলোচনার সময় আপনি কখনোই উত্তেজিত হবেন না। যদি আপনি নিজে জানেন যে আপনি যে বিষয়ে আলোচনা করছেন সেটা সঠিক, তাহলে তর্কের শেষে হলেও একসময় সেই সঠিক কথাটা বেরিয়ে আসবে। কাজেই আপনি তর্ক করার সময় কখনোই উত্তেজিত হবেন না। অপরপক্ষে মূর্খ ব্যক্তি আপনার সঙ্গে তর্ক করার সময় বিভিন্ন অজুহাতে উত্তেজিত হতে পারে, কিন্তু আপনি কখনোই উত্তেজিত হবেন না। 4 নম্বর, যে বিষয়ে আপনি কোনো জ্ঞান রাখেন না সে বিষয়ে কারোর সাথে তর্কে লিপ্ত হবেন না। কারণ আপনি যখন তর্ক করবেন, আপনি যার সঙ্গে তর্ক করবেন, আপনি ধরে নেবেন সে ব্যক্তি হচ্ছে 10 বছরের একটা শিশু। 10 বছরের শিশুকে যেভাবে বোঝাতে হয় আপনাকে সেভাবে বোঝাতে হবে। জ্ঞানী লোক কখনোই সব বিষয়ে জ্ঞানী নয় এবং সব বিষয়ে সে জানে না, কিন্তু একজন মূর্খ লোক সে মনে করে সে সব বিষয়েই জ্ঞানী এবং সব বিষয়ে সে পটু। কাজেই যে বিষয় সম্পর্কে আপনার সঠিক কোনো জ্ঞান নেই সে বিষয়ে কোনো লোকের সঙ্গে তর্ক করতে যাবেন না। 5 নম্বর, মূল কথা বলার সময় তাদের কথা কখনো থামিয়ে দিবেন না। তাদেরকে কথা বলতে দিন। তারা কথা বলতে বলতে দেখবেন যে তারা তাদের মূর্খতা প্রকাশ করবে। আপনি কখনোই তাদের কথা থামাবেন না বা তাদের কথার ভিতরে ঢুকে যাবেন না। তারা কথা বলতে বলতে দেখবেন যে একসময় তাদের পিঠ ঠেকে গেছে, তারা নিজেরাই ভুলে যাবে যে আসলে কোন বিষয় নিয়ে তারা তর্ক করেছিল। কূটনৈতিকরা আসলে এই পন্থাটা অবলম্বন করে। তারা তারা যাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে অনেক কথা বলতে দেয়। কথা বলতে 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 দেখা যায় ওই ব্যক্তি তার দেশের অনেক কথা বলে ফেলেছে। কাজেই শেষ কথা হলো যে মূর্খ লোকদের কথা কখনোই থামাবেন না, মূর্খ লোকদের কথা বলতে দিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আর জুম্মাবার সবাইকে জুম্মা মোবারক। আল্লাহ হাফেজ।